নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দাবের আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমি মানসী। সেই দিন তো আপনাদেরকে মায়াপুরের প্রথম দিনটা দেখালাম। সেই দিনটা ট্রেনে করে এলাম আমরা, আর ইস্কনের ভিতরটা ঘুরেছি। ইস্কনের ভিতরে তো ভিডিও করতে পারিনি, কারণ ওখানে মোবাইলের অ্যালাউ নেই। যারা যারা গেছেন অবশ্যই তারা জানেন যে ভিতরে মোবাইল, কোনো রকম গ্যাজেট, কোনো কিছুই ইলেকট্রনিক জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না। যাই হোক, আগের দিন তো পুরোটাই দেখিয়েছি। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। সকাল ওই 10টা সাড়ে 10টা মতন বাজে। রেডি হয়ে আমরা একদম বেরিয়ে এসেছি। এখান থেকেই বিকেলের ট্রেন ধরে বাড়ি যাব। সকাল ওই 10টা সাড়ে 10টা মতন বাজে। আমি এদিকে কাকিমা সবার সাথেই ইয়ার্কি মারছে। ওই পাশে সিদ্ধার্থ, এদিকে মা, পিসিমণি, বৌদি সবাই মিলে টিফিন করে নিলাম, লুচি তরকারি। আমরা যে হোটেলে ছিলাম, হোটেল থেকে পায়ে হাঁটা 5-7 মিনিটের দূরত্বই একটা ঘাট মতন ছিল। সেই ঘাটে গেছিলাম আমরা, একটু ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করে এসে এখানে টিফিন করে নিলাম। টিফিন করেই একদম লঞ্চ ঘাটের সামনেই চলে এসেছি। এবার নদী পারাপার করে, যে নদীটা রয়েছে পারাপার করে তারপর ওই পারে গিয়ে আমরা আজকের প্রায় ওই 3-3.5 ঘন্টা মতন সময় লাগবে নবদ্বীপ পুরোটাই ঘুরে দেখার জন্য। আজকের দিনটা রেখেছিলামই পুরোটাই নবদ্বীপ ঘোরার জন্য। জানি না এখানে যারা যারা এসেছেন তাদের কি মতামত, কিন্তু আমার মতামত নবদ্বীপ খুব বেশি হলে 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে পুরোটা কভার করা যায়। এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। তারপরে এই যে লঞ্চে, ছোট ছোট যে লঞ্চগুলো হয়, ওই লঞ্চে করে যাওয়া আসা করছে। মাথা পিছু ওই 10 টাকা করে কি 15 টাকা করে এরকম ভাড়া। 10 টাকা নৌকার ভাড়া, নৌকাও পারাপার করছে। আর এইগুলো লঞ্চে 15 টাকা করে ভাড়া। এখান থেকে একটা লঞ্চ বেরোয় আর একটা লঞ্চ ঢোকে। যেরকম আমাদের লঞ্চটা ছেড়ে দিল আর একটা লঞ্চ ঢুকলো। এখান থেকে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা আমিও দেখে ভীষণভাবে অবাক হয়ে গেছি। এর আগেও আমি অনেকজনের মুখে শুনেছি, এই প্রথম যেহেতু মায়াপুর আসা। মায়ার শহর, চারিদিকটা তোমায় মায়া দিয়েই বেঁধে রেখেছে চারিদিক। যেরকম বিভিন্ন রকম ঠাকুর, বিভিন্ন রকম, যেরকম এখানে বেশিরভাগটাই দেখা যাচ্ছে গোপাল বা রাধাকৃষ্ণর ছবি, মূর্তি বিভিন্ন রকম, এইটাই বেশি এখানে বিক্রি হচ্ছে। এখানে বেশিরভাগ নিমাইয়ের জন্মস্থান, এই ধরনের জিনিস এখানে বেশি আছে। কিন্তু সব কিছুই তো মায়াবী, খুব সুন্দর জিনিস। তার মধ্যে এত অবাককর জিনিস মায়াপুরের সবথেকে আমার যদি ইস্কন মন্দিরের পরেই যদি কিছু ভালো লেগে থাকে, সেটা হচ্ছে এই জলটা। দেখছো কি সুন্দর, অবাক না? আমরা যে জলটা থেকে বেয়ে এলাম, সেই জলটায় পুরো পরিষ্কার জল ছিল। আর এই পাশের হচ্ছে ঘোলা জল, যেটা দিয়ে এখন যাচ্ছি। ঘোলা জল আর পরিষ্কার জলটা দুটো হচ্ছে মিলিত স্থান। এটা মিলিত হয়ে তারপর গঙ্গা হয়ে বয়ে চলেছে। কিন্তু দুটো এমনভাবে আলাদা আলাদা, দুজনেই আলাদা আলাদাভাবে রয়েছে, কেউ কারোর সাথে পরস্পর মিশছে না। এটাই একটা অবাককর জিনিস, দেখে আমার খুব ভালো লাগলো। যে সত্যি ইস্কন মায়াপুর এসে দুটো জিনিস দেখে খুব ভালো লেগেছে। এক হচ্ছে ইস্কনের মন্দিরটা, সন্ধ্যা আরতি, আর দ্বিতীয় হচ্ছে এই সুন্দর একটা জলপ্রপাত, যেটা দুজনের থেকে পুরোটাই অমিল হয়ে রয়েছে। কি সুন্দর না দেখতেই, কত মানে ভগবানের কত সুন্দর সৃষ্টি, যে কি সুন্দরভাবে দুটো পুরোপুরি আলাদা, দুটোই জল কিন্তু কোনোটার সাথে মিশছে না। দেখে ওটা খুব ভালো লাগলো। আর দূর থেকে কি সুন্দর ইস্কনের মন্দিরও দেখা যাচ্ছিল। আমরা ইস্কন মায়াপুর ছেড়ে নবদ্বীপ আসছিলাম, ওখান থেকে দেখা যাচ্ছিল। এখানে এসেই মায়াপুরের ঘাট, ওখান থেকে পেরিয়ে নবদ্বীপের ঘাটে এলাম। ঘাটে আসার পর এখানে টোটো, অটো, এই ধরনের লোকাল যেসব যানবাহনগুলো থাকে, সেখানেই মোটামুটি যারা যারা আসনি তাদের জন্য বলছি, যারা যারা আসনি তারা এইভাবে ঘুরতে পারো। আমরা তো এইভাবেই ঘুরেছি। আমরা প্রায় 15-16 জন মতন ছিলাম। এখানে লোকাল যে গাড়িগুলো থাকে, টোটো, অটো, এই ধরনের গাড়ির থেকে তোমাকে বুকিং করে নেবে
একজন যিনি ঘুরাবেন উনি তোমার গাইড হবে। সে তোমার মোটামুটি মাথা পিছু 100 টাকা করে ভাড়া নেবে। মোটামুটি 7-8টা মন্দির তোমাকে ঘুরিয়ে দেখাবে। যেরকম এই যে এইটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান, জায়গাটা খুব সুন্দর একদম। কিন্তু সেই যে কটা দিন আমরা গেছিলাম, 2টো দিন মনে হয় কিছু ছিল, যার জন্য একটু ভিড় ছিল। মানে এমনি সময়ের থেকে এই সময়টা একটু ভিড় বেশি ছিল। যাই হোক, কিন্তু বেশ ভালোই ঘুরেছি। নিমাইয়ের জন্মস্থানের ওখানে প্রচুর হনুমানও দেখতে পেলাম, ছোট বড় মাঝারি বিভিন্ন রকম হনুমানও দেখতে পেলাম। তারপরে চলে এলাম এই যে এই মন্দিরটায়, এইখানটায় মানুষ দেখতে আসে সব থেকে বড় গৌরাঙ্গ ঠাকুর। কত বড়, দেখলে কি সুন্দর লাগছে না? ওই নবদ্বীপ ঘাট থেকেই, ওখান থেকেই অটো বুক করে বা টোটো বুক করে, যে কোনো কিছুতে বুক করে ওখান থেকেই তোমাকে ওই গাইড দিয়ে 7টা-8টা মন্দির পুরোটাই তোমাদেরকে দেখাবে। নিমাইয়ের জন্মস্থান, নিমাই প্রথম যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল, তারপর কোথায় এসেছিল প্রথম, পৈতৃক যেসব পুরনো জায়গা, সেই সব তোমাকে এই নবদ্বীপে ঘুরে দেখাবে। বেশ ভালো, ঘোরার জায়গাটাও খুব সুন্দর, বিভিন্ন দেখার জায়গা, দর্শন স্থান বিভিন্ন রকম। কিন্তু এখানে মোটামুটি ওই 3-4 ঘন্টার মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। যারা আসোনি তাদের উদ্দেশ্যে বলছি, মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে দেখা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে রয়েছে আরও সোনার গৌরাঙ্গ, এই ধরনের আরও বিভিন্ন রয়েছে, যেগুলো তোমার গাইড বা যে তোমাকে ঘুরাবে সে তোমাকে পুরোটাই গাইড করে দেবে, বলে দেবে যে কোথায় কি হয়েছে, কোথায় কত বছর আগে পুরনো এই মন্দিরগুলো, কত হাজার বছর হয়েছে, এখানে কি হয়েছে, কোনখানে প্রথম গৌরাঙ্গর থেকে যখন নিমাইয়ের জন্মস্থান বা নিমাইয়ের প্রথম সন্ন্যাস ধর্ম নেওয়ার পর কোথায় এসেছিলেন, এই সবগুলো পুরোটাই তোমাকে খুব ভালোভাবে ঘুরে দেখাবে। তারপর আমরা ধীরে ধীরে মোটামুটি এখানে পরপর বেশিক্ষণ টোটোতে করে সময় লাগে না, 5-10 মিনিটের হেরফেরেই প্রত্যেকটা মন্দির পরপরই পড়ে। খুব ভালোও লাগছিল দেখতে। কিন্তু আমাদের এখানটা যেহেতু আমরা সেইভাবে যাইনি, এই প্রথম আমরা যাচ্ছি, খুব একটা প্ল্যানিংও ছিল না, হঠাৎ করেই প্ল্যানিং হয়ে হঠাৎ করেই যাওয়া হয়েছে, যার জন্য আমাদের একটু এদিক ওদিক হয়ে গেছিলো। কিন্তু তোমরা যারা নতুন যাবে তারা অবশ্যই মায়াপুরটা খুব ভালোভাবে ঘুরে একটা দিন খুব ভালোভাবে থেকে সেখানের ভোগ খেয়ে তারপরে নবদ্বীপ যেও। কারণ মায়াপুরে আমরা ভোগ খেতে পারিনি, আগের দিন যেহেতু আমরা এসেছি প্রায় 5টা 5:30 হয়ে গেছে। তারপরে ওখানকার যে গোশালা থাকে সেই গোশালাটাও আমরা দেখতে পারিনি। ইচ্ছা আছে, দেখা যাক, যদি রাধাকৃষ্ণ আবার আমাদেরকে ডাকে তাহলে অবশ্যই যাব, গিয়ে আরও একবার ঘুরে আসার খুব ইচ্ছা আছে। কিন্তু এবারের যে গেছিলাম সেটাও খুব ভালোই ঘুরেছি, মোটামুটি 7-8টা মন্দির ঘুরিয়েছে, খুব ভালোই ঘুরিয়েছে। আর যতক্ষণ মোটামুটি সময় লাগবে তার মধ্যে আমরা তো মোটামুটি 15-16 জন মতন ছিলাম, মাথা পিছু ওই 100 টাকা করে নিয়েছে। মোটামুটি 3-4 ঘন্টা, 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মধ্যে তোমাকে ঘুরিয়ে দেবে, খুব ভালো। কিন্তু ভিতরে যে এন্ট্রি ফিগুলো 5 টাকা 10 টাকা মন্দিরের ভিতরে ঢুকতে হয়, সেটা পুরোপুরি নিজেদেরকেই কেটে ঢুকতে হবে। তারপরে মোটামুটি 3:30 থেকে 4টে বাজতে যায়, 3:30 মতন বাজে। তখন আমরা অনেকটাই ঘোরাফেরা করলাম, করার পর চলে এলাম এবার এক জায়গায় খেতে। অনেক কিছু টুকটাক মন্দিরের থেকে ফটো কিনলাম, সেখান থেকে পুজো দিয়েছি, প্রসাদ নিয়েছি, তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এলাম। এইবার বাড়ি যাওয়ার পথ, মুখের অবস্থা দেখছো, পুরো দিনটা ঘুরে পুরো মুখে ট্যান পড়ে গেছে। সকালবেলা বেরিয়েছিলাম কেমনভাবে, আর এখনের অবস্থা দেখো কেমন যেন হয়ে গেছি না। আর একদম সেই দিনটা পুরো কড়কড়া একদম চচ্চরে রোদ উঠেছিল, দেখছো দূর থেকে ইস্কনের মন্দিরটা দেখা যাচ্ছে, আর একদম চকচক করছিল, খুব ভালো লাগছিল দেখতে ভিউটা। আবার যেই পথে এসেছিলাম সেই পথেই আবার আমরা চলে যাব, এখান থেকে আবার যাব ট্রেনে করে, সেখান থেকে সোজা বাড়ি। কালকের দিনটা পুরোটাই ওই বাড়িতেই, আমার বাপের বাড়িতেই থাকবো, পরের দিন সকালে আসবো আমরা শ্বশুর বাড়িতে।
দুদিনের মায়াপুর আর নবদ্বীপের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর কেমন কি তোমরা ঘুরেছো, যারা যারা ঘুরেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও যে তোমরা কেমনভাবে ঘুরেছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন আবার একটা ভিডিও, ততক্ষণের জন্য আসি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের আবার একটা ভিডিওয়।